রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমিক, দিনমজুর সহ কাজের উদ্দেশ্যে বের হওয়া সাধারণ মানুষ। এ বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা যেহেতু মৌসুমে সক্রিয় হয়েছে, এই জন্য গতকালকে বিকালে বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টি হচ্ছে হালকাভাবে, এবং এটা হয়তো আগামীকাল পরশু বৃষ্টি হবে, তবে এর পরিমাণটা কম হবে। আশা করি যে আগামী 3-4 দিন থেকে বৃষ্টি অনেকটা কমে যাবে। এদিকে সিলেটের গোপালগঞ্জের টিলা ধসে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত 1:15টার দিকে লক্ষণাবন্ধ ইউনিয়নের বক্তিয়ারঘাট গ্রামে এ ঘটনা ঘটে। রাতভর চেষ্টায় স্থানীয়রা ব্যর্থ হলে ভোরে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম তাদের মরদেহ উদ্ধার করে। 3 দিন ধরে ভারী বৃষ্টিপাতে পার্বত্য জেলা খাগড়াছড়িতে চেঙ্গি ও মাইনী নদীসহ স্থানীয় খাল ও ছড়ার পানি বেড়েছে। খাগড়াছড়ির দিঘিনালা রাঙ্গামাটির লংগদু সড়কের ইয়াংছড়ির এলাকায় পাহাড় ধসে ও গাছ পড়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। লোকজনকে নিরাপদে সরে আসার জন্য মাইকিং চালাচ্ছি। সদর পৌরসভার আওতায় 20টি কেন্দ্র সহ সারা জেলায় আমরা 125টি আশ্রয় কেন্দ্র তৈরি করে রেখেছি। হবিগঞ্জের টানা বৃষ্টিতে শহর জুড়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারীরা। অবিরাম বৃষ্টিপাতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনের রাস্তাও পানিতে তলিয়েছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।